এই গাছের ইতিহাস সম্পর্কে জানেন আসলে? জানি না, এমনিতে ওই যে গাছ মরি যাওয়ার মতন হয়, আবার দেখো বত্তায় থাকে, আবার যেগুলো ডাল ডুল ভাঙে মানুষের ক্ষতি হয়। আমরা এখন কই আছি? এখান থেকে দেখতেছেন আমাদের ভিডিও কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাব অলৌকিক গাছ দেখতে, যে গাছ নাকি কামরূপখাত দেশ থেকে চলে আসছে আমাদের বাংলাদেশে যাব। আজকে আমার সফর সঙ্গী এই পিচ্চিরা। তো আমরা আসলে আমাদের গ্রাম থেকে প্রায় 3-4 কিলো হবে এরকম, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এদেরকে নিয়েছি, তো এরাও নাকি আজকে এই অলৌকিক গাছ অর্থাৎ কামরূপখাত দেশের এই গাছ দেখবে। তো লেটস গো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এই গাছটি সম্পর্কে আমার যতটুকু ধারণা, যে আমি অনেক লোকদের কাছ থেকে শুনছি এই গাছ নাকি অনেক আগের গাছ, অর্থাৎ এই গাছটির 200-300 বছর আগের হবে। তো এখানে আসলে এই গাছটি দেখার জন্য কিন্তু দৈনিক অনেক লোক আসে দূর দূরান্ত থেকে। তাই আমি ভাবলাম যে আপনাদেরকে এই গাছটি আমরা আজকে আপনাদেরকে দেখাবো, যে এই গাছের ইতিহাস সম্পর্কে অবশ্যই আমরা সেখানে গিয়ে জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো। আমরা এখন এই মুহূর্তে আসছি সুইচ গেট, আর আপনারা এই সুইচ গেট থেকে সেই অলৌকিক কামরূপখাত দেশ থেকে আসা সেই গাছটি দেখতে পারবেন। আর এখান থেকে আপনাদেরকে হেঁটে যেতে হবে। আপনারা যে কোনো প্রান্ত থেকে যদি আসেন তাহলে আপনাদেরকে এই সুইচ গেটে নামতে হবে। তারপর আপনারা ঠিক এই গাছটির সন্ধানে বা এখানে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে বলে দেবে গাছটি কোথায়। আমরা সেখানে যাচ্ছি। আমরা অনেক দূর থেকে আসছি, বুঝছেন? এই আপনার এই জায়গায় নাকি ওই যে কামরূপখাত দেশ থেকে আসছে একটা গাছ, কোন জাদুকর নাকি আনছে। আসলে গাছটা কোন দিকে? এই যে গাছটা দেখা যায় এখান থেকে, না ওই সামনে না? এই গাছের ইতিহাস সম্পর্কে জানেন আসলে? জানি না, এমনিতে ওই যে গাছ মরি যাওয়ার মতন হয়, আবার দেখো বত্তায় থাকে, আবার যেগুলো ডাল ডুল ভাঙে মানুষের ক্ষতি হয়। রক্ত বেড়ায় না? গাছ কাটলে রক্ত বেড়ায়। আসলে এই গাছটি কাটলে নাকি রক্ত বের হয়। তো আমরা আসলে গাছটির কাছে যাব, আর ওখানে অনেক লোকজন আছে, ওখান থেকে আমরা ওই লোকগুলোর সাথে আসলে কথা বলবো এবং গাছের ইতিহাস সম্পর্কে জানবো আসলে কি সেই গাছ। আমরা এখন সেই গাছটির কাছাকাছি চলে আসছি, যে গাছটি নাকি অলৌকিকভাবে দাঁড়িয়ে আছে এখানে। আর এই গাছটির ইতিহাস সম্পর্কে জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আসলে এই সামনে পিচ্ছিগুলো আমার সাথে যেগুলো আসছে সেগুলো কিন্তু এই গাছটির ঠিক কাছাকাছি চলে গেছে। তো দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এই সেই গাছ, যে গাছ নাকি আজকে থেকে প্রায় 200 বছর আগ থেকে এই গাছটি এখানেই যেমন আছে ঠিক তেমনই এখানেই গাছটি রয়ে গেছে। আর গাছটিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গাছটির পাতা খুবই কম, আর গাছটি এত সুন্দরভাবে আঁকা বাঁকা হয়ে এই গাছটি এখানে অক্ষত অবস্থায় এই গাছটি এভাবেই রয়ে গেছে। আর গাছটি দেখতে এখন অনেক সৌন্দর্য লাগতেছে না, কারণ গাছের পাতাগুলো খুবই কম, শুধু ডালপালগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে। চারদিকেই ধান ক্ষেত, ঠিক আশেপাশে কোথাও কিন্তু বাড়িঘর নেই। এখান থেকে বাড়িঘর যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু প্রায় 1 থেকে 1.5 কিলোর মতো হাঁটতে হবে, তারপর আপনাদেরকে বাড়িঘর। আমাদের ভিডিও কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে।